স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন, কি বলে দেখেন, তোমরা তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি কি কোরআন এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশবলির উপর যা অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি, অন্যান্য বলতে কি, এখানে তো অনেকের নাম বলা হয়েছে আর অনেকের নাম বলা হয় নাই, সে কথা বলছে। আর অন্যান্য নবীদের প্রতি তার রবের পক্ষ থেকে, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে, রাব্বি রব, আল্লাহ, গড, ভগবান, নারায়ণ, হরি, গোবিন্দ, যাই বলেন না কেন, প্রজাপতি, ঈশ্বর, তাই না? তো যা হয়েছে অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং তার অন্যান্য নবীদের প্রতি তাদের রবের অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 136। কিন্তু আমাদের আলেম ভাইরা এই ধরনের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে শোনায় না। পড়ে শোনালে কী হবে জানেন? সাড়ে সর্বনাশ, একেবারে পাকা ধানে মই, মানে তার ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এজন্য ধর্মের অধিকাংশই ধোঁকাবাজি, মূল ধর্ম কিন্তু গোড়ায় ঠিক আছে।